তো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা তথ্য নিয়ে। সেটা হচ্ছে কি, আমাদের যে আধার কার্ডের বায়োমেট্রিক থাকে সেটা কিভাবে লক করব বা আনলক করব। মানে এই বায়োমেট্রিকের থ্রু মানে আমরা আঙুলের ছাপ দিয়ে বা চোখের রেটিনা দিয়ে কোথাও টাকা তুলে নেওয়া বা অনেক কিছু তথ্য হয় যেটা আমাদের এই থেকে হয়, সেটা যাতে না হয় সেই জন্য বায়োমেট্রিক লক কীভাবে করব বা আনলক কীভাবে করব সেটা দেখাবো। তো চলো স্ক্রিনের মধ্যে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে আধার কার্ডে বায়োমেট্রিক লক বা আনলক কীভাবে হয়। তো আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে আমরা লিখে সার্চ করব UIDAI অথবা মাই আধার লিখে তোমরা সার্চ করতে পারো, অসুবিধা নেই। যে লিঙ্কটা আসবে প্রথমে আমরা ক্লিক করব। সেই লিঙ্কটায় ক্লিক করলে আমাদের মেন পেজ যেটা আসবে, এই ওয়েলকাম ইংলিশে আমরা টাচ করব। করার পর প্রথম যে পেজটা আসবে এটা হচ্ছে আধার কার্ডের মেন পেজ পোর্টাল। এখানে আমাদের মাই আধারে গিয়ে যেতে হবে, ঢুকতে হবে। সেখানে যেতে গেলে যে কোনো একটা অপশানে ক্লিক করলে আমাদের লগইন পেজটা চলে আসবে। সে ডাউনলোড আধার হতে পারে বা পিবিসি অর্ডার আধার হতে পারে, চেক আধার, যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে লগইন পেজ আছে সেই পেজটা আমাদের চলে আসবে। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের মাই আধারের পেজটা চলে এলো। এখানটায় আমরা কি করব, লগইন করব। লগইন অপশানে ক্লিক করব। লগইন অপশানে ক্লিক করার পর আমাদের করতে হবে কি, আধার নাম্বার, নিজেদের আধার নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। আর যে ক্যাপচা কোডটা আছে সেটা আমাদের বসিয়ে দিতে হবে। তো আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপরে এই ক্যাপচা কোডটা আমি ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পর আমরা লগইন উইথ ওটিপিতে ক্লিক করব। করার পর আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, আধার বেসড মোবাইল নাম্বার, মানে আধার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা আমরা এখানে বসাবো। বসিয়ে দেওয়ার পর আমরা লগইন করব। লগইন করলে আমাদের আধার পোর্টালের মধ্যে লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। এই যে ডান দিকে দেখছো এখানে নিজের প্রোফাইল, ওখানে ক্লিক করলে আধার কার্ডটা শো করবে। এই নিচের দিকে লক আনলক বায়োমেট্রিক এই অপশানটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে যে অপশানগুলো দেওয়া আছে, আধার কার্ড যদি বায়োমেট্রিক লক করি তাহলে আমাদের কী কী অপশান বন্ধ হবে, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, এই সব অপশানগুলো আমাদের বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা থেকে শুরু করে সব কিছু বন্ধ করতে হবে। আর যদি আনলক করি সব কিছু আমাদের ওপেন থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে যে আমরা লক করার জন্য তো দেখাচ্ছি, নেক্সট অপশানে তারপরে আই এগ্রিতে আমরা ক্লিক করার পর নেক্সটে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বায়োমেট্রিক লক হয়ে গেল, মানে পার্মানেন্টলি আমাদের বায়োমেট্রিক লক হয়ে গেল। এবার আমরা গো টু ড্যাশবোর্ড ক্লিক করে দেখে নেবো, এখানে বায়োমেট্রিক লক দেখাচ্ছে। মানে এবার আমরা ফেস দিয়ে, চোখের রেটিনা দিয়ে বা আঙুল দিয়ে কোনো কাজ আমাদের হবে না, মানে আমাদের লক হয়ে গেল। আমরা যদি আবার আনলক করতে চাই তাহলে আবার ওখানে গিয়ে ক্লিক করে আবার নেক্সট, এখানে দুটো অপশান দেওয়া আছে, একটা টেম্পোরারি, একটা পার্মানেন্টলি। টেম্পোরারি আনলক করতে গেলে কিছুক্ষণ সময়ের মধ্যে আনলক হবে, আর কিছুক্ষণের সময় মতো আনলক থাকবে। তারপরে যদি আমরা পার্মানেন্টলি করি তো পার্মানেন্টলি আনলক হয়ে যাবে। তো আমি পার্মানেন্টলিতেই ক্লিক করলাম। ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড এই অপশানটায় ক্লিক করব। তারপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের বায়োমেট্রিক আনলক সাকসেসফুলি হয়ে গেছে। আবার ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখে নিতে পারবো যে আমাদের বায়োমেট্রিকটা আনলক হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাকে আরও গ্রো করার, তোমাদের দোয়ায় গ্রো করার চেষ্টা করো। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি তার নিশ্চয়ই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার সমস্ত কিছু। এবং তোমাদের যে জানার কোয়ারি থাকবে সেটা নিয়ে আরও অন্য কিছু ভিডিও আমি বানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা?